কিন্তু থাকে। তো আমাদের ঘর দুয়ারের এখনো ওই রকম পরিস্থিতি, আমি একদম শুকনো কাপড় আমার নিজের করে একটা কিছু করার। তো যাই হোক, তুমি পোছাপুছি করে নিই। আর আলমারিটা পোছার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে উপর থেকে না জল পড়ছে আমার ঘরে। তো দেখো টিনের ঘর, তো অনেক দিন হয়ে গেলে টিনের ঘরে কিন্তু অনেকটা জায়গা দিয়ে জল পড়ে। তো আমার ঘরে এখন যেহেতু আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো প্রত্যেক দিন না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘরের হচ্ছে চাল দিয়ে জলগুলো সব মানে অনেকটা ফাঁকা ফাঁকা দিয়ে, টিনের ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে ঘরে। আলমারিটা যেই জায়গাতে রেখেছি না, উপরটাতে একটু বৃষ্টির জল পড়ছে, তো সেই জল বেয়ে বেয়ে না আলমারি দিয়ে পড়ছিল। তো সেজন্য একটু পোছাপুছি করে নিচ্ছি। নতুন জিনিস এত আশা করে দেখো সবসময় তো কেনা সম্ভব হয় না, তাই না? তো সম্ভব তো হয় না কেনা, যত একটা আশা করে জিনিস কিনেছি সেই জিনিসটা থেকে একটু যত্ন করে রাখতে হবে। তো সের জন্য একটু পোছাপুছি করে দেখি জং ফং নাই ধরে যাবে। আর সেরকম দেখো রাখার কিন্তু সেভাবে জায়গাও নেই। আর ঘরে প্রত্যেকটা 4-5টা রুম, তো প্রত্যেকটা রুমের না একটা জায়গা দিয়ে জল পড়তেই আছে। আর এই জায়গাটা দেখো আমি কিন্তু একটা বাটি পেতে রেখেছি, যাতে জলটা একটা জায়গায় টপ 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 করে জল পড়ে। তো সেই বাটিটা সকালবেলা চেঞ্জ করে জল ফেলে দিয়েছিলাম, বাট তাও দেখছি যে এখন পড়ছিল। তো ভাবলাম যে চলো একবারে আলমারিটা পোছাপুছি করে দিই। আর যে উপরে আমি কিছু দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বা ঝিল্লি টিল্লি দিয়ে রাখবো, তো সেরকম আমি পাচ্ছি না হাতের কাছে জিনিস, যে একটা ঝিল্লি পলিথিন হোক যাই হোক, অত বড় একটা ঝিল্লি আমার দরকার, তো সেটা হাতের কাছে পাচ্ছি না। তো যাই হোক অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো চলো পরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা ঘরটা মোছা শুরু করি। আমাদের এখানে এত বৃষ্টি, ঘর দুয়ার সত্যি কথা বলতে গেলে 2 দিন ধরে ঘর মোছা হয় না, মানে বৃষ্টির জন্য। ওই জাস্ট বারান্দাটা মোছা হয়, গাড়ি উঠানো হয় বলে। কি আর ঘর পোছবো বলো, প্রত্যেক দিন আগে যে রুটিনটা আমি প্রত্যেক দিন করতাম, এখন এই বৃষ্টির জন্য সবকিছু রুটিন চেঞ্জ হয়ে গেছে। আসলে হচ্ছে যেই পোছার মানে প্রত্যেক দিন ঘর পোছা হলে না দেখবে, আর বৃষ্টি হলে সব থেকে বড় কথা, বৃষ্টি প্রত্যেক দিন হলে দেখবে যত বড় সানের ঘর হোক আর যত বিল্ডিং ঘর হোক না কেন, একটা ভিজে ভিজে ভাব কিন্তু থাকে। তো আমাদের ঘর দুয়ারের এখনো ওই রকম পরিস্থিতি, আমি একদম শুকনো কাপড় দিয়ে চিপে চিপে কিন্তু ঘরটা ভালো করে মোছার চেষ্টা করছি, মানে যতটা পরিমাণে আমি শুকাতে পারি। আর প্রত্যেক দিন কেন পোছাপুছি করছি না, এই একটাই কারণ। তো এই ভিডিওটা আমার হচ্ছে সোমবারকার ভিডিও। আমার আজকে সোমবার, যেহেতু আমি সোমবার নিরামিষ খাই, পুজো আচরা করি, তো সেজন্য সোমবারের ঘর দুয়ার একটু পোছাপুছি করি, না হলে সেইভাবে ইচ্ছা ছিল না। আর যদি বলো আজকে ঘরটা বসে কেন পোছাপুছি করছি, একেতে একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, এমডি তাজিন বলে। তো তাছাড়াও হচ্ছে আমার যে পোছার ডান্ডাটা না শুকাতে চায় না, যেরকম হাতে পোছারটা দেখো যতটা পরিমাণে চিপে শুকিয়ে তারপরে আমি বসে মানে পোছাপুছি করতে পারি আর শুকিয়ে যায়। আর আমার ডান্ডিটা না খারাপ হয়ে গেছে পোছারটা, তো সেজন্য না ভিজা ভিজা থাকে আর মোটে শুকাতে চায় না। বাচ্চা কাচ্চা ঘর থেকে হাঁটতে গেলে স্লিপ করে পড়ারও ভয় থাকে, তো সের জন্য আজকে খাস করে এইভাবে পোছাপুছি করতে হলো। তো যাই হোক সবভাবেই চেষ্টা করা যায়, করলে কাজ কতটা কি মানে করলে আর কি লাগে, তাই না? করলে করা যায়, বাট করা হয় না। ওই ঝটপট করে ডান্ডা আছে, ডান্ডা দিয়ে ফট করে পোছাপুছি হয়ে যায়, তো সেজন্যই বসে আর পোছাপুছি করা হয় না। এমন না যে পারি না, একটু কষ্ট হয়, যেহেতু শরীর একটু ভারী থাকলে যেমন হয় আর কি। তো একটু কষ্ট হলে আমি অ্যাডজাস্ট করে করে দিতে পারবো। প্রত্যেক দিন আমাকে যদি বলো ঘরটা পুরো বসে মুছে নিয়ে আসতে, অবশ্যই পারবো। এমন কিছু মহাভারত নাই যে আমি এতে কিছু পারবো না। ওই যে ওই হয় না, তাড়াতাড়ি করে কাজগুলো করি। আর আজকাল মানুষ যতটা পারে শৌখিনভাবে কাজ করার চেষ্টা করে, তো একরকম সেটাই ভাবতে পারো আর কি। তো যাই হোক আমার বেডরুমটা না একটু লাইট কানেকশন একটু অফ আছে, তো সেজন্য ভিডিওর না কোয়ালিটিটা আমি ভালো করতে পারি না। যে তোমাদের এক একটা রুমে এক একটাই লাইট, আর সেইভাবে লাইটগুলোর জন্য কি ততটা আমি ভিডিও করার সময় পাওয়ার খুঁজে পাই না। 2-3 দিকটা লাইট থাকলে একটু ভিডিও করতে সুবিধা হয়। যাই হোক বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে এই গরিব বৌদির পাশে থেকো, আর কি বলবো বলো। তো এইভাবেই আমাকে সারা জীবন চলতে হচ্ছে, চলে যেতে হবে আর কি। তো সের জন্য এই লাইট কানেকশন আমাদের এখানে না সবাই ঘর বানায়, কিন্তু সেভাবে লাইট কানেকশন দেয় না, যেহেতু আমাদের অনেক পুরনো ঘর। তো যেরকম আগের বানানো ছিল, আগের মা ঠাকুমারা যেমন করে বানিয়ে দিয়ে গেছে, তো সেই ঘরেই আমরা বাস করছি। এখনো নিজের বলতে সেইভাবে কিছু করতে পারিনি, ও জাস্ট সংসারটাই খেয়ে পড়ে কোনোরকম খেয়ে পড়ে সংসারটাই চালাচ্ছি। বাট সে নিজের একটা যে ব্যক্তিগত জিনিস থাকে না, যে এই ঘরটা আমি বানিয়েছি, এই ঘরটা আমি করছি, তো সেটা এখনো হয়ে পাইনি। তো তোমরা যদি পাশে থাকো সেটাও আমি মানে চেষ্টা করছি। তো হয়তো 2টো রুম করলেও আমি চেষ্টা করছি যে আমার নিজের করে একটা কিছু করার।
তো যাই হোক, তোমরা পাশে থাকলে তাতেই হবে। এই তো যাই হোক, এইখানে দেখো ওই ঘরটা পোছাপুছি করে চলে এসেছি, পাশের রুমটা, ঠাকুর ঘরের রুমটা। তো এই দুটো রুমই আজকে পোছাপুছি করব, আর বারান্দাটা পোছাপুছি করব। আসলে এই পুজোর ঘরটা তো পোছা করতেই হবে, আর যে বাদবাকি আর 2-3টা রুম আছে সেগুলো আর আজকে পোছাপুছি করব না ভাবছি। আর রান্নাঘরটা আমি সকালবেলা থালা বাসন বের করে একবারে রান্নাঘরটা পোছাপুছি সব দিন করা হয়ে যায়। তো এই হচ্ছে আমার সংসারের কাজ, এটাই আমি প্রত্যেকদিন করি, তোমাদের সামনে ভিন্ন ভিন্ন রকমের তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা বেশি বড় করিনি, কেননা আমি যেইভাবে এখন এই সব ভিডিও আমি কমই দিই। তো তোমাদের কেমন লেগেছে আমি জানি না, ভিডিওটা কেমন লাগবে তাও বলতে পারছি না। যদি ভালো লাগে তো পাশে থেকেও সাপোর্ট করো, আর কি বলবো বলো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো কি আর বলবো, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা এই ব্লগটার মধ্যে মানে এই ভিডিওটাতে কমেন্ট করো যে আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও, ঠিক আছে? দেখি তোমাদের কি কি কমেন্ট, যে কমেন্টটা আমার ভালো লাগবে সেই কমেন্টের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রচুর পরিমাণে কমেন্ট করো, লাইক করো নাই করো তো তোমাদের ব্যাপার, বাট কমেন্ট করে একবার জানিয়ে দিও কি ভিডিও তোমরা দেখতে চাও। যদি যে যত কটা কমেন্ট করবে সেটার মধ্যে যেটা আমার ভালো লাগবে আমি সেই কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভালো ভালো আশা রাখছি, ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লেগেছে কমেন্টে জানাবে।